কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতি লোকদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তাআলা তাদের সাথে হাসতে হাসতে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 157 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত জাবের। এই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদাআল উমামু বিআওসানিহা ওয়া মা কানাত তা'বুদ। হযরত জাবের বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকবেন, উম্মতদেরকে ডাকা হবে তাদের খোদাদের সাথে, তাদের প্রভুদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আসো, তুমি আসো, তোমার খোদাকে নিয়ে আসো, তোমার মাবুদদের সাথে নিয়ে আসো, যে যার যার ইবাদত করছো তাকে সহ নিয়ে আসো। সবাই উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পর হযরত জাবের বলেন, হাত্তা ইয়াতিনা রব্বুনা, অবশেষে আমাদের রব আমাদের কাছে আসবেন। আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে যেন আমরা আমাদের রবের সাথে যেন আমরা সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। হযরত জাবের বলেন, আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, আসার পর বলবেন, মান তানজুরুনা, আচ্ছা তোমরা কাদের অপেক্ষা করতেছো? আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, বান্দা, জান্নাতি লোকদেরকে বলবেন, বান্দা তোমরা কাদের অপেক্ষা করতেছো? মান তানজুরুনা, তোমরা কাদের অপেক্ষা করতেছো? আল্লাহর আওয়াজ শোনা যাবে কিন্তু আল্লাহকে দেখা যাবে না। মানুষ জবাব দিলে তানজুরুনা নাউজুরু রব্বানা নাউজুরু রব্বানা, আমরা আমাদের রব আল্লাহর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলা বলবেন, আনা রব্বুকুম, আমি তো তোমাদের রব। তখন মানুষ জবাব দেবে, আপনি আমাদের রব, ও আল্লাহ আপনাকে তো দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। আপনি আমাদের রব, আপনাকে দেখা যাচ্ছে না, আল্লাহর আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আল্লাহকে দেখা যাচ্ছে না। এটা বলার পর আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তখন ওই জান্নাতি লোকদের সাথে হাসতে হাসতে তাদের সামনে উপস্থিত হবেন, তাদের সামনে উদ্ভাসিত হবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাসি কেমন? বলেন, তার মতো কেউ নাই, আল্লাহর হাসির মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর হাসির মতো কেউ নাই। আল্লাহর হাসি কেমন আমরা জানি না। মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, মানুষ যখন পেরেশান হয়ে যায়, মানুষ যখন পেরেশান হয়ে অন্য মানুষের কাছে দৌড়ায়, তখন আল্লাহ আসে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার কাছে না আছে, অন্য কারো কাছে চাচ্ছে, তখন আল্লাহ তাআলা হাসে। হাদিসের কিতাবের মধ্যে আছে, ইবনে মাজাহ এই কিতাবের মধ্যে আছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে, পেরেশানির পড়ার পর মানুষ যখন আল্লাহর কাছে না আছে, বান্দাদের কাছে চাই, তখনও আমাদের রব হাসে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব কি আবার হাসে নাকি? নবীজি জবাব দিলেন, না, আমাদের রব হাসে। রবের হাসি কেমন আমরা জানি না। তাহলে এখান থেকে বোঝা গেল, আমরা যত বিপদের মধ্যে পড়ি না কেন, তাহলে ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত বিপদের মধ্যে পড়ো না কেন, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ো না। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইয়াইসু মির রাহিল্লাহিল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার রহমত থেকে তো শুধুমাত্র কাফেররা নিরাশ হয়, মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, হতে পারে না। এই জন্য আমরা যত সুখে দুঃখে, যত রকম বিপদের মধ্যে পড়ি না কেন, সব সময় আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহর রহমত থেকে কখনো আমরা নিরাশ